চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এর কারণ হিসেবে নকশায় ত্রুটি, বেপরোয়া গতি ও নির্দেশনা অমান্য করাকে দুষছেন অনেকে। উদ্বোধনের 15 মাসের মধ্যে প্রাণ গেছে 3 জনের। নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মোটরসাইকেলও। স্পিড ক্যামেরা বসানোর পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানো না গেলে মৃত্যুর মিছিল দীর্ঘ হবে বলছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম শহরের যানজট কমাতে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15.5 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও 2024 সালে খুলে দেওয়ার পর কয়েক দফায় দুর্ঘটনা হয়েছে এই উড়াল সড়কে। উদ্বোধনের পর গেল বছরের আগস্ট মাসেই দুর্ঘটনায় প্রাণ হারান 2 মোটরসাইকেল আরোহী। চলতি বছরের 12 নভেম্বর প্রাইভেট কার উল্টে আহত হয় কয়েকজন। সবশেষ গেল 20 নভেম্বর প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের নিচে পড়লে চাপা পড়ে মারা যান এক পথচারী। মাত্র অতিরিক্ত গাড়ি আপনার ফ্লাইওভারের যে আপনার লেন আছে ওই লেন দিয়ে চলছে। সো এসব কারণে গিয়ে এবং ড্রাইভারদের মানে সচেতনতাহীনতার কারণে মূলত আপনার অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। চালকগুলা যে গতিহীনভাবে কি করতেছে, যারা গাড়ি চালাচ্ছে ওদের যদি আপনি মনে হয় শাস্তিমূলক বা দৃষ্টান্তমূলক জরিমানামূলক কোনো ব্যবস্থা গ্রহণ করে, আমার মনে হয় এগুলা থেকে আমরা পরিত্রাণ পাবো। একটা মানুষ যে মারা যায় সেটা ওই মানুষটার জীবনটা যায় না, সে মানুষকে ঘিরে তার পরিবার, তার আত্মীয় স্বজন সবটুকু একটা ধ্বংসের পথে চলে যায়। এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে 60 কিলোমিটার, তবে আঁকাবাঁকা অংশে তা সর্বোচ্চ 40 কিলোমিটার। কিন্তু বেপরোয়া গতি তো আছেই, তার উপর নির্দেশনা অমান্য করে চলছে শত শত মোটরসাইকেল। গতি নিয়ন্ত্রণ করার জন্য স্পিড ক্যামেরা যেটা বসিয়েছি, ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি, আর আমরা অনেকগুলো স্পিড ক্যামেরা লাগাবো 5-7টা বিভিন্ন পয়েন্টে। তো এগুলো লাগালে আশা করি প্রশাসন যদি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়, আমার মনে হয় আর একটা অ্যাক্সিডেন্টও আপনি পাবেন না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা বসানোর পাশাপাশি প্রশাসন ও বাস্তবায়নকারী সংস্থার সমন্বিত উদ্যোগ দরকার। দুর্ঘটনা প্রবণ ওখানে কিন্তু এখন পর্যন্ত কোনো স্পিড ক্যামেরা বসানো হয়নি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, তো দ্রুত সম্ভব এটা বসানো দরকার, মনিটরিংটা জোরদার করা দরকার, এবং যারা এটা গতিসীমা মানছে না তাদেরকে ট্রাফিক আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা দরকার। নকশা ত্রুটির কারণে এক্সপ্রেসওয়েটির বেশ কিছু অংশে তীব্র বাঁক রয়েছে, যেখানে স্পিড ব্রেকার বাড়তি ঝুঁকি তৈরি করছে এমন আশঙ্কা করা হলেও সিডিএ বলছে চালকদের বেপরোয়া গতি দুর্ঘটনার মূল কারণ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।